আম্মু এমনিতেই অসুস্থ, রাজশাহী নিয়ে যাই কতবার করে। আমার আম্মুর সব কাগজপাতিও আছে, প্রতিনিয়ত এরকম করে মারধর করে, আমাদের নির্যাতন করে পুরো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করেছি 250 শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হসপিটালে। এখানে ঝিনাইদহ মদা বাজারের পাশে জাহানারা নামে একজনকে মাথায় আঘাত করা হয়েছে এবং কাঁচি দিয়ে তাকে বিভিন্নভাবে মানে মুখে ও বিভিন্ন জায়গায় তাকে জখম করা হয়েছে। তার পরিবারের কাছ থেকে বিস্তারিত এখন আমরা জানব। আম্মু এমনিতেই অসুস্থ, রাজশাহী নিয়ে যাই কতবার করে। আমার আম্মুর সব কাগজপাতিও আছে, প্রতিনিয়ত এরকম করে মারধর করে, আমাদের নির্যাতন করে ওরা সবাই মিলে এরকম করে। যদি ওদের যদি পাশে যারা আছে বাচ্চা যারা, ওরাও যদি শাসন করে তাও তো হয়, কেউ করে না। সবাই শুধু দেখে, রাগের মাথায় তো মানুষের মেরেও ফেলতে পারে না। তাই কি ঠেকানো কি নিষেধ, কেউ ঠেকায় না একটু। প্রথম আপনার আসে মাঠের এসে আমার কয় যে এনে দাঁড়া, তুই দাঁড়াইয়ে আমি বলছি কী হয়েছে ক, সে সামলা তা কথা যে না তোর সঙ্গে আর মেলা কথা না, তোর সঙ্গে কথা কোনো আমি কব না, কথা কব আমি এই টিমটা আইনিয়ে বিকেলে লোকজন ডাকবো, সোমবারের দিন দেবো, তোর সঙ্গে আমার যে ঝামেলায় থাক সেই ঝামেলাটা মিটাবো সোমবারের দিন। হয় তোর মাতৃবার টাতবার অমুক করিনি তমুক করিনি, কবু বকবো নাই, বইকে মানে ভাষা খারাপ দিয়ে, তাই বকলাম না। এই পালি দিয়ে তারপরে সে আমার কলার চেপে থাবাতে ভেঙে চলাবাই নাই। সেই জায়গা লোকজন সাইড দিয়েছিল, ওরই গিদা গোষ্ঠী, আমি একটা একার মতো একা। ওই যে আমি আলাদা আর গ্রামের থেকে বাড়ি করেছি, করার পরে এই জিনিসটা ধরো মাছ ধরে আমার বাড়িওয়ালার কাটিয়েছে, ছিলের মেরিয়েছে, আমার ছিলিয়ে গেছে, কাটাকুটো মেলা জায়গায় তারা সবাই মিলিয়ে আমার মেরেছে। মারলে ওই যেই আমার সঙ্গে কথা কবে, বাড়ির ঝামেলা আছে, আর তারা আমলিক দল করে, বিএমপি করি, মাঝে মধ্যে চান্দাও দিতে হয়, টাকার তো ভ্যাট দিতে হয়। এই কারণে আজকে এই মারামারি কাটিয়েছে, নাকে কাটিয়েছে, এনে কাটিয়েছে, এই যে এইখানে কাটিয়েছে, আরও এই জায়গা আছে। এই বিষয়ে আপনারা কি প্রশাসনকে জানাইছেন? প্রশাসনে গেছিলাম, জানাইনি, কেবল জানাইতে পারলাম। কি বললো তারা? তারা এই জায়গার লোক আসবে, আইসে তদন্ত করবে। খাইতেছে ওই মহিলাটার পেট পড়াইছে, মাথায় হাঁটুল দিয়ে কী দিয়ে বাড়ি মেয়ে আমি খেয়াল করিনি, মাথায় ভুলে গেড়া গেড়া রয়েছে। এই মারার সময় কেউ ঠেকাতে আসে? কেউ ঠেকাতে আসেনি, তারাই গোষ্ঠীরাও, আমি একা, তারা 30-40 জন লোক। এই মারামারি যদি এটা কি সবসময় লেগে থাকে? এগার সঙ্গে সবসময় আমার লাগিয়েতে লাগার সবসময় লেগে থাকে, সবসময় আমার পিছনে লাগিয়ে। এলাকার যারা মাতব্বর আছে এরা ঘুষ খাইয়ে মিটাই না, এই এলাকার আমলিক মাত্রবার এরা ঘুষ খাইয়ে মিটাই না। এখনো আমলিক মাত্র কথা, আমলিক কার্ডে তোমার মায়ের হয়েছে, এ মায়ের তো আমার আমলিক কার্ডে হয়েছে, বিএমপি কার্ডে না। নাম বলেন। মাত্রবার আছে 1 নম্বরে মসজিদ মুসা, এই দুটো মাত্রবাড়ি গাড়ি খেলাই নিয়ে বেড়াচ্ছে। ওর ছেলে ছিল বিদেশ, সেই গরম টাকায় ওরাই টাকা নিয়ে ব্যবসা করে। তার নাম কি? ওর নাম রাজু। রাজু। বাপের নাম কি? বাপের নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর। তাহলে মাতাব্বররা ওর সাইড আছে, ওর সাইড নেছে, ওর সাইড নিয়ে কথা বলছে, ওর সাইড নিয়ে ওরাও ছিল ওই জায়গা। এই মসজিদ হুকুমতে মারা আছে, ও ছিল মসজিদ মাত্রবার, আর মুসা মাত্র হুকুমতে মারা আছে আমার আর আমার বাড়িওয়ালা। মসজিদ মাতাব্বর কি রাজনীতি করে? হ্যাঁ, রাজনীতি আমলিক দল করে, এখনো করেছে। মিছিল গোপনে ওরা করে, খিচুড়ি খাওয়াই করতেছে। হ্যাঁ, খিচুড়ি খাওয়া হয়েছে। হ্যাঁ, খাইছে ওই বিলির ভিতরে খাওয়াইছে দুর্গাপুরি। আচ্ছা, তারটা আসামেরটা ধরে নিয়ে আসে তো। আচ্ছা, তাহলে সেই নাম যারা মাতাব্বর কি বললেন? মসজিদ আর মুসা মেম্বার, এই দুটো লোকই করাচ্ছে এইগুলো। এই রাজুর মার নাম হচ্ছে সদিনা, এই বিটির দিয়ে এইগুলো করাচ্ছে। আর এই সদিনার মেয়ে বন্যা, ওই পাড়ার মহিলা দিয়ে এই নাটক করে এই মসজিদ আর এই মুসা করাচ্ছে। আমার বাড়ি আলো একা, আমু একা, আমি রাস্তায় ভ্যান চালাই। মসজিদ গ্রামের বাড়ি কোনটা? রাজদারপুরি মসজিদের বাড়ি। আচ্ছা, তাহলে এখন আপনি এটা কি চাচ্ছেন? আমি আইনি আচ্ছারাই চাচ্ছি, আইনি যা করে আমি ওইটাই রাজি। আইনের মাধ্যমে আপনার সমাধান চাচ্ছেন। এরকম করেছে, কারা করেছে, কেন করেছে? আমাদের পাশের বাড়ির লোকেরা এরকম ভাবে আমার মারধর করেছে, আমার আব্বুরও মারধর করেছে। আপনার ওই ঘরের ওই পানি পড়ে, সেই কারণে। এই পানিটা পড়ে সেই কারণে কারা মেরেছে? আমাদের পাশের বাড়ির লোকেরা। নাম কি তাদের? আমার আম্মুর একা না, আমার আব্বুর আগে মারছে, তারপরে আমার আম্মু ওই জায়গায় দাঁড়াইছিল, আমার আম্মুর মারছে ধরে। তারপরে অনেক দিন ধরে
আসলে 4-5 বছরেরও বেশি, মানে ওনার তাদের ঘরের মানে তাদের কোন জায়গায় ঠিক পড়ে? পিছনে ঘরের মানে তাদের ঘরের পিছনে পড়ে? না, তাদের ঘরের পিছনে না, মানে ওনাদের ঘর তো সামনে, হ্যাঁ আমাদের ঘরের পিছনে পড়ে। তো এই পিছনে পড়ে এই কারণে তো এইভাবে গ্যাঞ্জাম করে। হ্যাঁ প্রতিনিয়ত মানে এইভাবে মারধর করে। এর আগেও একবার মারছিল, মেরে যে আঙুল আছে আঙুলটা কেটে দিয়ে। রাজু ছিল, রাজু মারছে, রাজুর মা আর রাজুর বোন। রাজুর মার নাম কি? রাজুর মার নাম সদিনা, তার বোনের নাম? তার বোনের নাম বন্যা। কোন কোন জায়গায় আঘাত করেছে বলুন তো? আমার আম্মুর মাথায় আঘাত করছে, ওই যে গাল কেটে দিয়েছে, ওই যে কাশি দিয়ে। হ্যাঁ, কি দিয়ে মাথায় কি দিয়ে আঘাত করেছে? মাথায় হাত দিয়ে। এসে জমি কিনে নিয়ে প্রতিনিয়ত এইভাবে মারধর করে আমার আব্বু আম্মুর। আমার বিয়ের আগে আমার সাথে মানে আমারও মারধর করেছে, মানে সবারই। আর ওই সাইডে যদি একটা পলিথিনও যায় তার জন্যও মানে গ্যাঞ্জাম। আপনাদের কি আত্মীয় হয়? না না, আমাদের কোনো আত্মীয় এই হয় যে না। এত গ্যাঞ্জাম হচ্ছে, এলাকায় যারা মাতব্বর আছে এরা কখনো এগিয়ে আসে কোনো সমাধান? এগিয়ে আসে মানে ওই মহিলা মানে কারোর কথাই শোনে না, সে কারোরই সম্মানই করে না। ওই রাজুর মা? হ্যাঁ হ্যাঁ, উনি একা মনে করে উনিই মাতুব্বার, কারোর কথাই সে শোনে না। আপনার আম্মুকে যখন মারে তখন কেউ ছিল না আসলে? ওই জায়গায় অনেক লোক ছিল, কেউ ঠেকায়নি। কেউ ঠেকায়নি? না না, তাদের মানে আমাদের ওই জায়গায় তো কেউ নেই, আমাদের বাসা অন্য জায়গায়, অন্য গ্রামে। আমরা এই জায়গায় আমার চাচার জমি কিনা আমরা এই জায়গায় চলে আসছি। পরে উনাদের ওই জায়গায় গোষ্ঠী জ্ঞাতিকরা সবাই আছে, তারপরে আপনার মদার বাজারে অনেকেই দেখছে, কিন্তু কেউ ঠেকায়নি। আমার আব্বুরও ওই জায়গায় ফেলে মারছে ভ্যানেতে লাভায়ে, তাও কেউ ঠেকায়নি। আপনার আব্বুর কোথায় কোথায় আঘাত লেগেছে? আমার আব্বুর মানে আমি তো এখনো দেখিনি, বলে এই হাঁটুর এই জায়গা লাগছে, আর কোনে লাগছে আম্মু? 2 হাঁটু চলে গেছে, মানে রাস্তার পারে ফেলে তারপরে মারধর করেছে।